মিরেশ্বরাত ঘটি গেল গো এক কান হৃদয় বিদারক ঘটনা ভাতিজার ইটুর আঘাতে সাসা খুন। ডিসেম্বরের 15 তারিখ সোমবার ফজরত উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকাত এই ঘটনাগান ঘটে। নিহত আবুল কালাম উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামের ফজলে রহমান ব্যাপারী বাড়ির ফজলে রহমানত চতুর্থ ফুয়া। নিহত স্বজনলে জানায় আবুল কালাম ও তার ভাই মৃত তাহের আহমদের ফুয়া মোহাম্মদ হেলালর ফুয়ারে জমিলই দীর্ঘদিনের বিরোধ চলতো আছিল। ওইখানে যায় পাথর দিয়ে মাথায় মারছে, পরে মারি দাঁত ফেলে দিয়ে রক্তাক্ত করে তারপরে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে চলে গেছে। পরে দোকানের এখানে লোকেরা ওদের তুলি ডাক্তার কাছে নিয়ে গেছে মোস্তাননগর, ওখানে রাখে নাই, এখন চিটাও নিয়ে গেছে ভর্তি করে যে মারা গেছে। জানা গিয়ে সোমবার ফজরত জমির বিরোধ সংক্রান্ত চাচা আবুল কালামর ফরে তর্কত জড়ায় ভাতিজা হেলাল। বাগবিতণ্ডার এক পর্যায়ে ভাতিজা হেলাল ইট দিয়ে না আঘাত গলি গুরুতর আহত হয় আবুল কালাম। এ সময় তারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত লওয়া গেলি অবস্থা গুরুতর হনে এন্ডেতুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত প্রেরণ করা হলে চিকিৎসক তারে মৃত ঘোষণা করে। আমাদের কালাম ভাইকে ইট দিয়ে হেলাল এই আঘাত করছে, আঘাত মানে প্রচুর আঘাত করছে। আপনারা দেখবেন হয়তো ছবিতে আছে, ওনার চেহারাটা একদম বিকট হয়ে গেছে। আমার এই কর্মীকে যে হত্যা করেছে আমরা তাদের বিচার চাই। আমরা আসলে এই হত্যাকাণ্ডগুলোকে নর্মাল কোনো হত্যাকাণ্ড হিসেবে দেখতেছি, আমরা আসলে এইগুলোর ভিতরে ষড়যন্ত্র দেখতেছি। চাচা বিএনপি রাজনীতির সাথে জড়িত, ভাতিজা জামাতের রাজনীতির সাথে জড়িত, রাজনৈতিক কোনো বিষয় নিয়ে হয়তো বা কোনো কিছু নিয়ে এখানে হয়তো এই রাস্তার মাথায় নাকি চাচাকে ধরে ইট দিয়া মুখে উপর্যুপুরি আঘাত করছে। ভাতিজা হেলাল ঘটনার ফরতুনি পলাতক রয়ে পুলিশ জানায় এই ঘটনায় জড়িত হলরে গ্রেফতারের চেষ্টা চলে। বৈঠক আগে হয়েছি, কতদিন আগে বৈঠক হয়েছে যে আমাদের 2-3 বছর। নিহতর বড় ভাই আবুল হায়ের হয় আমরা ওই জায়গা মারব কইছে, এটা হলো সমস্যা প্রথমে নিয়ে আনলো, বুঝছেন না। এরপরে আমি তো আসছিলাম সমাজ যেদি করতে তোমার চাচারা বাইরে চাচা মারামারিতে গেলাম দেখি যে বাইরের অবস্থা খারাপ। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি কাজী নাজমুল হক হয় সম্পূর্ণ নিয়ে বিরোধ ছিল, বিরোধের কারণে চাচা ভাতিজার মধ্যে আগে থেকে মনোমালিন্য ছিল। আজকে চাচা একদম রাস্তার পাশে বসেছিল, ভাতিজা পেছন থেকে নাকি ইট দিয়ে মাথায় আঘাত করছে এবং চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থা মারা গেছে আর কি। এই ঘটনা কোনো অভিযোগ টভিযোগ দেয় নাই কেউ এখনো, আমরা আসামি তারা চেষ্টা করতেছি, কয়েকটা দিন বাইরে কাজ করতেছি। আচ্ছা আচ্ছা, এখনো কোনো অভিযোগ হয় নাই না? না না হয় নাই। আচ্ছা। C+ TV চট্টগ্রাম।